সিলিন্ডারের পাইপে লিক থেকে আগুন, ঝলসে গেলেন প্রৌঢ়। সুপার স্পেশালিটি হাসপাতালে বার্নিং ওয়ার্ড না থাকায় তীব্র ক্ষোভ। বাঁকুড়া জেলার জয়পুরে হাইস্কুলের কাছে দামোদর লোহার নামে এক ব্যক্তি গ্যাস সিলিন্ডারের পাইপের কিছু সমস্যা সারানোর সময় বুঝতে পারেননি গ্যাসের পাইপে লিক রয়েছে। সরস্বতী পুজোর জন্য মোমবাতি প্রদীপ জ্বালিয়ে রাখা ছিল, ফলে গ্যাসের পাইপে লিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তাতেই রীতিমতো ঝলসে যান দামোদর লোহার। তাকে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শঙ্খজিৎ রায় ক্ষোভের সঙ্গে বলেন, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, অথচ এখানে কোনো বার্নিং ওয়ার্ডই নেই। অন্যান্য রুগীদের সঙ্গে একই ওয়ার্ডে একজন দগ্ধ অবস্থার ব্যক্তিকে রাখা হয়েছে। এমনিতেই পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে অভিযোগের অন্ত নেই, তাই বলে সুপার স্পেশালিটি হাসপাতালে একজন অগ্নিদগ্ধ অবস্থার রোগীকে কিভাবে অন্য রোগীদের সঙ্গে একই সঙ্গে রাখা যায়, এই নিয়ে প্রশ্নও তিনি তুলেছেন। ওর বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল, দিয়ে গ্যাস লিক করে তারপরে আগুন ধরে যায়। গ্যাসে মানে আমার দাদা হচ্ছে গ্যাসে ওই বাড়িতে গ্যাস আমরা পৌঁছে দিই আর ডেলিভারি করতে। তারপরে ঘরকে এসেছিলো, দিয়ে ঘরকে এসে ওই সরস্বতী পুজোর হচ্ছে মোমবাতি আর প্রদীপ জ্বালানো ছিল, দিয়ে পরে গ্যাসটা লিক করতে আর আমরা ধরে যায়। হ্যাঁ, ওই ধরে যেত। এরপরে কীভাবে আমি অতটা এরপরে ঠিক বলতে পারছি না যে ধরে গেছে। আমি তারপরে ওই অন্য দিকে ছিলাম, তো আমি দিয়ে তারপরে আমরা জয়পুর হসপিটালকে নিয়ে গেছিলাম, দিয়ে জয়পুর হসপিটাল থেকে বিষ্ণুপুর ট্রান্সফার করে দিল। ওই হাতগুলো গেছে আর মুখটা গেছে, হালকা মাথাটা গেছে, আর পাগুলো ফসকা হয়ে গেছে, দুটো পাই। হ্যাঁ, ও অন্য জায়গাতে গ্যাসটা নিয়ে এসেছিলো, দিয়ে নিয়ে এসে এইখানেতে আর আমরা লিক করেছে আমাদের বাড়িতে, জয়পুর হাই স্কুলে। হ্যাঁ, ওখানেই বাড়ি। হ্যাঁ, তারপরে ওইখান থেকে এই ওরকম অবস্থাতে সব কাটাকাটি জামা সব কাটাকাটি করে আর করে সব পরিষ্কার করার পর জয়পুর হাসপাতালকে নিয়ে গেছিলাম। দিয়ে তারপর ওখান থেকে ট্রান্সফার করে দিল। ট্রান্সফার করার পর বিষ্ণুপুরকে নিয়ে এসেছি, দিয়ে বিষ্ণুপুরে ভর্তি করা হলো। দিয়ে এখনও পর্যন্ত তো ডাক্তারবাবু তো দেখেইনি। এই কিছুক্ষণ আগে এলো। দামোদর লোহার। আমার নাম হচ্ছে হারু লোহার। আমার হচ্ছে জেঠুর ছেলে, মানে দাদা হয়। দেখুন, লিক সারতে সারতে একটু ভুলের জন্য এরকমটা হলো। বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, প্রদীপ মোমবাতি সব জ্বলছিল। গ্যাসটি বাগাতে আগুন লেগে গিয়েছিল। গ্যাসটা লিক ছিল। গ্যাসের কাজ করে। হ্যাঁ, গ্যাসের কাজ করে। ওই প্রদীপে আগুন লেগে গেল, সেই মুখটায় দিতে, তাও পুরো জ্বলছে। ছুটে ঘরের মধ্যে বন্ধ ছিল, ভাগ্যে ঘরটা খুলে বাইরে বেরিয়ে এলো, না হলে আর ওই ঘরের মধ্যেই মরে যেত। তারপর কাটারি করে জামা কাপড়গুলো কাটা হলো, দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো, জয়পুর হসপিটালে, তারপর বিষ্ণুপুর। হাতগুলো গেছে, মুখটা গেছে, পাগুলো গেছে। হ্যাঁ, বাড়িতেই। আমি দেখলাম বলতে ওই প্রদীপটি না জ্বাললে ওইটিও হতো না। হ্যাঁ, প্রদীপ থেকে আগুনটা লেগেছে। জয়পুরে বাড়ি, হাই স্কুলের পেছনে। দামোদর লোহার, মামনি লোহার, আমার স্বামী।
অ্যাকচুয়ালি আমাদের জয়পুরের একটা শক্তি প্রমুখ আর কি, অর্থাৎ কতুলপুর বিধানসভা, সে আজকে ওই গ্যাস সিলিন্ডারের বাস্ট হয়ে অগ্নিদগ্ধ হয়েছে। আমরা এসছি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে। মানে খুব দুর্ভাগ্যের যে এত বড় হসপিটাল, বড় বড় হরফে লেখা আছে সুপার স্পেশালিটি, কিন্তু এখানে কোনো বার্নিং ওয়ার্ড নেই। আমরা সুপারকে জিজ্ঞেস করলাম, সুপার বললো না, আমাদের বার্নিং ওয়ার্ডের কোনো প্রভিশন নেই এখানে। মানে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি মন্ত্রী যদি অভিযোগ করছে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আঙুল তুলছে, তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রীর দ্বারাই অভিযোগ প্রাপ্ত হচ্ছেন, অর্থাৎ অভিযোগের তীর তার দিকে, তাহলে আমাদের সাধারণ মানুষের বলার কিছু নেই। কারণ পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি শুধু ভেগবাজির সরকার চলছে, আর এখানে গণতন্ত্রকে ক্রমশ কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। কারণ সত্য কথা বলা যাচ্ছে না এখানে। অ্যাকচুয়ালি উনি ওখানে গ্রামীণ এলাকায় গ্যাস ডেলিভারি করেন এবং গ্যাসের ওই ছোটোখাটো সারাই ফারাই করেন আর কি। তো সেই হিসাবে উনি ওখানে একটা লিক হয়েছিল কোনো সিলিন্ডার, যেটা ওই ভাল্বের লিক হয় অনেক সময়, অসাবধানবশত আগুন ধরে গেছে আর কি। আমার নাম শঙ্খজিৎ রায়, আমি ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।